بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا রাজধানী ঢাকার মধ্যস্থলে কেন্দ্রস্থলে আল আমিন জামে মসজিদে উপস্থিত সম্মানিত নারী ও পুরুষ মুসল্লি ভাই ও বোনেরা, সম্প্রতি বাংলাদেশে কিছুটা ভূকম্পন অনুভূত হয়েছে একাধিকবার। নেপালে একটি মারাত্মক ভূমিকম্প হয়ে গেল। তখনই চিন্তা করছিলাম যে এটাকে কেন্দ্র করে একাত্রে খুতবা হওয়া প্রয়োজন। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তৌফিক দিলে আমি কিয়ামতের আলামতকে সামনে নিয়ে এই ভূমিকম্পকে কেন্দ্র করে আপনাদের সামনে সংক্ষিপ্ত একটা আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। কিয়ামতের কতগুলো আলামত রয়েছে, কতগুলো নিদর্শন রয়েছে। সূরা মুহাম্মাদের আয়াত ফাকাদ জাআ আশরাতুহা, কিয়ামতের কিছু কিছু আলামত এসে গেছে, উপস্থিত হয়েছে। তার মধ্যে যে সূরাগুলো বেশি বেশি আল্লাহর নবী খুতবায়, জুমআয় এবং ঈদে পড়তেন, তেলাওয়াত করতেন, সেগুলোর মধ্যে কিয়ামতের কথা, কিয়ামতের আলামতের কথা বেশি বেশি রয়ে গেছে। যেরকম বিসমিল্লাহির রহমানির রহিম ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, ইকতারাবাতিস সাআ, কিয়ামত অত্যন্ত নিকটে এসে গেছে। ওয়ানশাক্কাল কমর, চাঁদ ফেটে গেছে। বিভিন্ন সহিহ হাদিসে বিবরণ রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের ইশারায় কিভাবে চাঁদ ফেটে গেল, খণ্ডিত হয়ে গেল। সেটা আবার ওই অবস্থানেই নাই। ওই অবস্থানে যদি থাকতো তাহলে পৃথিবীর যে কার্যক্রম, স্বাভাবিক নিয়ম বা চাঁদের যে স্বাভাবিক কার্যক্রম সেটা বন্ধ হয়ে থাকতো। উপস্থিত ক্ষেত্রে মুজিজা হিসাবে কাফেরদেরকে পরাভূত করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের নিদর্শন স্বরূপ কিছু কিছু
মানুষের জন্য অক্ষম অলৌকিক ব্যাপার দেখানো হয়, সেটি একটি পূর্ণাঙ্গ কয়েকটি বক্তব্যের বিষয়। মুসা আলাইহিস সালামের লাঠি সাপে রূপান্তরিত হয়ে গেল, কিন্তু সেই সাপ এখন আর লাঠিতে পরিণত হয়ে গেছে। পরবর্তীতে যে রাস্তা বেরিয়েছিল নদের মধ্যে মুসা আলাইহিস সালাম যাওয়ার সময়, সে রাস্তা এখন আর নেই, সেটা সাগর আবার মিলে গেছে। কাজেই চন্দ্র খণ্ডিত হয়েছে, সেটা সেই অবস্থানে থাকার কথা নয়। যদিও সেই অবস্থায় থাকা অবস্থায় আল্লাহর পক্ষে পৃথিবীর স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা অবশ্যই সম্ভব, এই বিশ্বাস না থাকলে আবার আমাদের ঈমান থাকবে না। কিন্তু আল্লাহর যা স্বাভাবিক পদ্ধতি, যা রুল, সেটা হলো এটাই। কিয়ামত এসে গেছে, কাছে এসে গেছে, চাঁদ খণ্ডিত হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের প্রধান আলামতের মধ্যে একটি হলো আমার মৃত্যু। আমি এসে গেছি, আমার মৃত্যু হচ্ছে, সুতরাং এটা কিয়ামতের একটি নিদর্শন। যখন পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে না আসবেন, না মৃত্যুবরণ করবেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, সেটা ঘটে গেছে। অনেকেই বলে হায়াতুন নবী, আল্লাহর নবী নিজে বলছেন আমার মৃত্যুটাই কিয়ামত একটা নিদর্শন। আমি না বললে কিয়ামতে হবে না, নবী জীবিত মানে কিয়ামতে হবে না। আহম্মকের মতো কথাবার্তা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে এবং যৌক্তিক দৃষ্টিকোণ থেকে, নবী জীবিত তার মধ্যে কিয়ামত হবে না। আর কিয়ামত অস্বীকারী সে তো কাফের। সম্মানিত ভাই বোনেরা, এটা একটি বড় আলামত। জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করলেন, কিয়ামত প্রসঙ্গে বলুন, মাতা সাআ, কিয়ামতের কথা বলেন। মানুষরা এমন ভাবে জিজ্ঞাসা করত, কাআন্নাকা হাফিয়ুন আনহা, কোরআনের আয়াত। মানুষ মনে করে যে আল্লাহর নবী বোধহয় কিয়ামত প্রসঙ্গে জানেন, কিন্তু হে নবী তুমি তো জানো না। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, আল্লাহ ছাড়া আর কেউ এই ব্যাপারে জানেন না কিয়ামত কবে হবে, হে নবী তুমিও জানো না। জিবরিল জিজ্ঞাসা করছেন সরাসরি, হে নবী আমাকে কিয়ামত প্রসঙ্গে বলুন। আল্লাহর নবী খুব বিচক্ষণতার সাথে জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি জিজ্ঞাসকারীর চেয়ে এই ব্যাপারে বেশি জানেন না। অর্থাৎ হে জিবরিল তোমার চেয়ে আমি বেশি জানি না। একটু ঘুরিয়ে জবাব দিলেন রসিকতা করে, একটু বিচক্ষণতার সাথে। তুমি যে এই প্রসঙ্গে আমাকে জিজ্ঞাসা করছো, আপনি যে জিজ্ঞাসা করছেন এই ঘটনার সারমর্ম আপনি জানেন না, এই বিষয়টা আপনার জানা নেই। যাকে জিজ্ঞাসা করছেন তিনি জিজ্ঞাসাকারীর সাথে বেশি জানেন না, অর্থাৎ দুইজনের কেউই জানি না। বললেন যে তাহলে কিয়ামতের কিছু নিদর্শন আলামত প্রসঙ্গে বলেন। এটা হলো আনতারিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলা রিআশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। মা তার মনিবকে প্রসব করবে, দাসী তার মনিবকে প্রসব করবে। অর্থাৎ সন্তানরা আর মায়ের কথা শুনবে না, সন্তানের নির্দেশে মায়ের চলতে হবে। আরো অনেকগুলো ব্যাখ্যা আছে, সে প্রেক্ষাপটে একটু দূরের, আমি অত ব্যাখ্যায় যাব না। আনতারিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনিবকে প্রসব করবে। ওয়া আনতারাল হুফাতাল উলাতাল আলা, এবং তুমি দেখবে অত্যন্ত বাজে লোক, নিকৃষ্ট শ্রেণীর লোক, যাদের পায়ে জুতা নাই। ওরাতাল, ছাগলের রাখাল। রিআশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা উঁচু উঁচু দালানে বসে, রাজ প্রাসাদে বসে, রাজ সিংহাসনে বসে ক্ষমতায় আরোহণ করে অহংকার শুরু করে দেবে। এ ব্যাপারে আরো বহুত হাদিস রয়েছে। সমাজের নিকৃষ্ট শ্রেণীর লোকেরা সমাজের নেতৃত্ব করবে, বাজার দখল করে নেবে। ফাসেক লোকেরা কোনো ভালো মানুষের ব্যবসা বাণিজ্য করার উপায় থাকবে না, আর নারী পুরুষ একত্রে ব্যবসায় নেমে যাবে। তো এই জাওজাহা, স্ত্রী তার স্বামীকে ব্যবসায় সহযোগিতা করবে, দোকানে যায় বসবে, সোজা কথা। আর মহিলারা ব্যবসায় এত দূরে এগিয়ে যাবে যে পুরুষের সাথে তারা পাল্লা দেওয়া শুরু করবে। মানে কিয়ামতের আলামত আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গেছেন। আজকে আমার আলোচ্য বিষয় হলো কিয়ামতের কিছু নিদর্শন আপনাদের সামনে উপস্থাপন করছি, যে কোনো সময় আপনার সামনে কিয়ামত আসতে পারে। তার মধ্যে হলো ভূমিকম্প, মাটির কম্পন। এটা আমরা মনে করি, বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ আমরা দেই, বিভিন্ন ব্যাখ্যা দেই ভূমি প্রসঙ্গে। সারা পৃথিবীর যে আয়তন বৈজ্ঞানিকরা পর্যন্ত দিয়েছেন,
তাতে 50,10,00,000 বর্গ মাইল, কম বেশি বাংলাদেশের ভূখণ্ড, সেটা আপনারা সবাই জানেন। আর এর ব্যাসার্ধ হলো, বৈজ্ঞানিকদের বিভিন্ন মত আছে, ভূতত্ত্ববিদদের 4,000 থেকে 6,000 পর্যন্ত এর ব্যাস। এর মধ্যে মাত্র 1 মাইল থেকে কোথাও 1 মাইল, কোথাও 30 মাইল, এটা হলো ভূত্বক। 4,000 থেকে কম বেশি 6,000 পর্যন্ত ব্যাসার্ধের মধ্যে ভূত্বক যেটা, সেটা হলো শুধু 1 মাইল থেকে 30 মাইল পর্যন্ত। সাগরের নিচে মাত্র 5 কিলোমিটার ভূত্বক, আর বড় বড় পর্বতের নিচে সেটা 80 কিলোমিটারের মতো, আর সমতল ভূমিতে মাত্র 35 সর্বোচ্চ। আর যারা খনিজ দ্রব্য সংগ্রহ যারা করেন, 1 মাইল থেকে এখন বড় 25 মাইলের নিচে নামতে পারেন নাই। এই পর্যন্ত হলো লেটেস্ট তত্ত্ব। আমরা যে মাটিটাতে বসবাস করি, যে ভূখণ্ডতে বসবাস করি, এটাকে অত্যন্ত ক্ষুদ্র করে যদি বুঝেন, তাহলে আল্লাহর ক্ষমতা বুঝতে পারবেন। সারা পৃথিবীর ব্যাসার্ধ 50,10,00,000, তার মধ্যে আমাদের 1,47,000 বর্গ মাইল ছোট্ট একটু জায়গা। এটা পৃথিবীটা যদি চিন্তা করি, আল্লাহর মহা সৃষ্টি জগতের মধ্যে ছোট্ট একটা ঘুড়ি যেন হাওয়ায় উঠতেছে। এর মধ্যে আমাদের জন্য বসবাস উপযোগী ত্বক হলো মাত্র 1 থেকে 10 মাইল, সর্বোচ্চ 25 থেকে 30 মাইলের মধ্যে। সাগরের নিচে 5 মাইল, বড় পর্বতের নিচে 80 মাইল, 80 কিলোমিটার, এবং সমতল ভূমিতে সর্বোচ্চ 35। এর ভিতরে মাঝখানে যে হাজার হাজার মাইল, এর মধ্যে মানুষের বসবাসযোগ্য নেই। সেখানে তরল পদার্থ, সেখানে উত্তাপ, সেখানে বায়ু, সেখানে বাষ্প, সেখানে গলিত লাভা, সেখানে অগ্নিগিরি ঘটার মতো নানান ঘটনা রয়েছে এই ভূখণ্ডটার মধ্যে। তার উপরে আমরা বসবাস করছি। অনেকেই বিপদ আপদে করে বলেন যে ক্ষমতায় তো নাই, আমি অগ্নিগিরির উপর বসে আছি। আপনি সবসময় অগ্নিগিরির উপর বসে আছেন, আমরা সবাই আসলে অগ্নিগিরির উপরে বসে আছি। যদি সামান্য একটু চিন্তা করি, সামান্য একটু যদি ভাবি, এটা কোনো নিরাপদ জায়গায় আমরা বসবাস করছি না। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমাকে নিরাপত্তা দিচ্ছেন, ওই সামান্য সময়ের মধ্যে আমি নিরাপদ আছি। না হলে প্রতিটা মুহূর্তে আমি বিপদের সম্মুখীন। যে কোনো মুহূর্তে আমার নিচ থেকে অগ্নুৎপাত ঘটবে, বাষ্প ফেটে বেরিয়ে আসবে, ভূমির কম্পন দেখা দেবে। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু জন্যই বলেছেন সূরা আরাফে, আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বা'সুনা বায়াতা ওয়া হুম নাইমুন। আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বা'সুনা দুহা ওয়া হুম ইয়ালআবুন। এই গ্রামের লোকেরা, শহরের লোকেরা, এই মাটির মানুষেরা, তারা কি মনে করেছে, তারা কি এতটা নিরাপত্তা বোধ করেছে? আফা আমিনা, আমান বোধ করছে, নিরাপত্তা বোধ করছে, সিকিউরিটি ফিল করছে। বহু সিকিউরিটি দিতে হয়, নিরাপত্তা দিতে হয়। ডিপ্লোম্যাটিক যারা আছেন, যারা রাজকীয় কর্মকর্তা আছেন, প্রেসিডেন্ট আছেন, প্রধানমন্ত্রী আছেন, মন্ত্রী আছেন, এখন তো নিরাপত্তা এত বেশি যে আগে রাস্তাঘাট ফাঁকা করে, মানে ঘন্টার পর ঘন্টা ফাঁকা করে রাখতে হয়। তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে সিকিউরিটি দিতে হয়। নানান সিকিউরিটির ব্যবস্থা পৃথিবী করে রেখেছে। আল্লাহ বলে, হে মানুষেরা, তোমরা যত রকমের সিকিউরিটি চিন্তা করছো, আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বা'সুনা বায়াতা ওয়া হুম নাইমুন, তোমরা কি এমন নিরাপত্তা বোধ করছো যে যে কোনো মুহূর্তে তোমাদেরকে আমার শাস্তি ধরে বসবে, যে তোমরা ঘুমন্ত অবস্থায় নিরাপদে ঘুমিয়ে পড়েছো? চতুর্দিক থেকে নিরাপত্তা বেষ্টনী কয়েক স্তরের পাহারা দ্বারা পাহারা দিচ্ছে। তোমার বিল্ডিং ভূকম্পন, মানে বৈজ্ঞানিকরা বলে দিয়েছে এটা ভূকম্পন সহনীয় স্টিল, ভূকম্পন সহনীয় তোমার সিমেন্ট, তারপর অনেক ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ব্যবহার করে তুমি আরামের ভিতরে ঘুমিয়ে পড়েছ। আল্লাহ বলে, আফা আমিনা, সে কি নিরাপত্তা বোধ করছে? আইয়াতিয়াহুম বা'সুনা বায়াতা ওয়া হুম নাইমুন, রাত্রির অন্ধকারে আমার শাস্তি, আমার আযাব গজব এসে যাবে। ওয়া হুম নাইমুন, ঘুমন্ত অবস্থায় দেখবে সব শেষ। তারপরে আয়াত, আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বা'সুনা দুহা ওয়া হুম ইয়ালআবুন, খেলাধুলা করছে, আনন্দ করছে, দেশ বিজয় উৎসবে মাতোয়ারা, দুহান ওহম ইয়ালাবুন। ঠিক এই মুহূর্তে তাদের উপর আমার গজব এসে যাবে, আমার শাস্তি এসে যাবে। শাস্তি আসতে কিচ্ছু লাগে না,
মাত্র কম বেশি 7 থেকে 8 রিক্টার স্কেলের ভূমিকম্প। নেপাল কম বেশি 10,000 মানুষের মৃত্যু হয়ে গেছে। 10,000। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু কোরআনে কারীমে বলেন, সূরা হজ্জের প্রথম এবং দ্বিতীয় আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, সকল মানুষ, এই ভূখণ্ডের যেখানেই তোমরা বসবাস করো না কেন, যে ধর্মেরই হও না কেন, আস্তিকি হও আর নাস্তিকি হও, ইত্তাকু রাব্বাকুম, এই মুহূর্তে আল্লাহকে ভয় করো। ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে জীবন দিয়েছেন, তোমাদেরকে মৃত্যু দিবেন, তোমাদের খাদ্য দেন। এই ভূখণ্ডটা শুধু নয়, এই আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই বায়ুমণ্ডলী সহ একেবারে 7 আকাশ থেকে শুরু করে আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম যিনি সৃষ্টি করেছেন, সকল কিছুকে যিনি পরিচালনা করেন, নিয়ন্ত্রণ করেন, তোমাদের সেই রবকে তোমরা ভয় করো। ইত্তাকু রাব্বাকুম। আর মনে রেখো, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের যে কম্পন সেটা ভয়ঙ্কর, সেটা মারাত্মক। আল্লাহ যেটাকে ভয়ঙ্কর বলেন, আল্লাহ স্বয়ং যেটাকে মারাত্মক বলেন, সেটা কত কঠিন, কত মারাত্মক। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, তুমি সেদিন দেখবে, সেই কম্পনের সময়ে দেখবে। জালজালা মানে ভূমিকম্প, আর্থকোয়েক। ইন্না যালজালাতাস সাআ, আরবিতে ভূমিকম্পকে জালজালা বলা হয়। কোরআনে কারীমে জালজালা বহু জায়গায়, কয়েক জায়গায় এসেছে, আর সমার্থক শব্দ এসেছে। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের যে ভূমিকম্প সেটা অত্যন্ত মারাত্মক। আর এটা তো মাত্র 7-8 রিক্টার, সামান্য লড়াচড়া মাত্র। ইয়াওমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেদিন দেখবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেদিন দুগ্ধ পান করায় এমন মা দুগ্ধ পোষ্য শিশুকে ভুলে যাবে। মাদের সবচেয়ে মায়া, সবচেয়ে মমতার সময় হলো বাচ্চাদের এই সময়। আর বাচ্চারাও সব সময় এই সময়টাই সবচেয়ে বেশি মায়ের উপর নির্ভরশীল। বড় হয়ে গেলে নিজেরা চলাফেরা করতে পারে, খেতে পারে, পেটের মধ্যে আল্লাহ পাক তার নিজস্ব পদ্ধতিতে মায়ের ভিতর থেকে তার ভিতরে খাদ্য প্রবেশ করান। কিন্তু যখনই পৃথিবীতে এসে গেল, তখনই মা ছাড়া, মাই সন্তানের ভাষা বোঝে, কান্না ছাড়া তার কোনো ভাষা নাই। পেশাব করলেও কান্না, পায়খানা করলেও কান্না, ক্ষুধা লাগলেও কান্না, পিপাসাতেও কান্না, চাহিদাতেও কান্না, পিঁপড়া ধরলেও কান্না, ভয় পেলেও কান্না। এই কান্নার ভাষা মা ছাড়া আর কে বোঝে? মায়ের মধ্যে সন্তানের এই যে এক কান্নার যে কত প্রকার ভাষা, কত প্রকার অর্থ, সেটা মায়ের মধ্যে সেই উপলব্ধি শক্তিটা আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু দিয়ে দিয়েছে। ওর বোধহয় ক্ষুধা লেগেছে, ওর বোধহয় পেশাব ধরেছে, ও বোধহয় পেশাব করেছে, ও বোধহয় পায়খানা করেছে, ওর বোধহয় পিপাসা লেগেছে, ও এখন দুধ খাবে, সব বুঝে মা। এটা এলবেলো গায়েব না, ওটা নারীর সাথে, রক্তের সাথে রক্তের টান। এই মায়ার সময় অনেক মায়েরা চাকরি করেন, শত প্রচেষ্টা করে চাকরি ছাড়ানো যায় না। লেখাপড়া করেছি, উচ্চশিক্ষা লাভ করেছি, চাকরি করবো না, তাহলে এই শিক্ষা আমার যাবে কোথায়? কিন্তু যখনই বাচ্চা হয়ে যায়, তখন আর তাকে বলতে হয় না, বাবা চাকরি করেন না এখন, যে না চাকরি করেন না কেন, ছোট বাচ্চা কি করি। মমতা এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া। বিকল্প হলে আছে, কিন্তু অনেক সুশিক্ষিত চাকরিজীবী মহিলা চাকরি বাদ দেন শুধুমাত্র এই বাচ্চাটার মায়া।
এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া, এটা প্রাকৃতিক, এটা ন্যাচারাল। কিন্তু ইয়াউমা তাযহালু মুরদিআতুন আম্মা আরদাত, যেদিন কিয়ামতের ভূমিকম্পন হবে, তাযহালু কুল্লু মুরদিআতুন আম্মা আরদাত, এই দিন এই মা এই শিশুকে বলে যাবে। কিসের শিশু? ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, আর প্রত্যেক গর্ভবতী নারী তার সন্তান প্রসব করে দেবে। নেপালের এই সামান্য ভূমিকম্পে কম বেশি 30,000 নারীর গর্ভপাত হয়েছে। বহু মানুষ বিকলাঙ্গ হয়ে গেছে, বহু মানুষের ব্রেন ডিফেক্ট হয়ে গেছে। আমি এই আয়াতের তাফসীর সেদিন ভালো করে বুঝলাম যে ভূমিকম্পের সাথে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলেছেন ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, মা তার সন্তান পেটের থেকে প্রসব করে দিবে, গর্ভপাত হয়ে যাবে। এটা কেন? অর্থাৎ অতিরিক্ত ভয়ে বিভীষিকায় গর্ভপাত হয়ে যায়। এটা নেপালে প্রমাণিত হয়েছে, হাজার হাজার নারী গর্ভপাত হয়েছে। এটা বাস্তব কথা, এটা কোরআনের সাথে মিলে যায়। ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা, মানুষগুলোকে দেখবে পাগল হয়ে গেছে, উদ্ভ্রান্ত হয়ে গেছে। ওমা হুম বিসুকারা, পাগল হয় নাই, ব্রেন ডিফেক্ট হয় নাই, তারা উদ্ভ্রান্ত হয় নাই, তাদের অন্য কিছু হয় নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর কঠিন শাস্তির ভয়ে এই অবস্থা তাদের হয়েছে। পৃথিবীতে মানুষ ভুলে যায়, মানুষ উদাস, মানুষ কিয়ামত প্রসঙ্গে গাফিল, মানুষ কিয়ামত প্রসঙ্গে একটা অবহেলার মধ্যে আছে। কিন্তু আলামত কিছু যখন এগলে এসে যাবে তখন তো আর হবে না। এই দিন বলবে আযাব নিশ্চিত, মানুষেরা দেখবে। যা এর আগে আরেকটা ঘটনা রয়েছে, সূর্য প্রতিদিন আল্লাহর কাছে অনুমতি চায়, হে আল্লাহ আমি কি উদয় হব? আল্লাহ পাক অনুমতি দেন, প্রতিনিয়ত অনুমতির মধ্যে থাকতে হয় সূর্যকে। বলেছে আসলে তো সূর্য ডুবেও না উঠেও না, ওটা দেখা যায় এরকম, বাস্তবেও তাই। অর্থাৎ প্রতি সেকেন্ডে সূর্যকে আল্লাহর অনুমতির মধ্যে থাকতে হয়। এটাই হলো হাদিসের মূল অর্থ। সহিহুল বুখারী কিতাবুত তাওহীদে যে হাদিসটা এসেছে, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, হে তুমি কি জানো হে সাহাবী, আইনা তাগরুবুশ শামস, সূর্য কোথায় ডুবে? আসলে প্রতি মুহূর্তেই সূর্য ডুবে, প্রতি মুহূর্তে ওঠে, স্থান ভেদে। অর্থাৎ প্রতি সেকেন্ডে সেকেন্ডে সূর্যকে আল্লাহর অনুমতির মধ্যে থাকতে হবে। এই দিন সূর্য আল্লাহর কাছে অনুমতি চাইতে থাকবেন, কোনো এক মুহূর্তে চাইতে থাকবে। আল্লাহ পাক আর অনুমতি দিবেন না। আল্লাহ পাক বলবেন যে এখন বিপরীত দিক থেকে উঠতে হবে, পূর্ব দিক থেকে আর নয়। সূর্যের তার রুটিন চেঞ্জ হয়ে যাবে আল্লাহর এক নির্দেশে। সূর্য তখন পশ্চিম দিক থেকে আসবে। লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, সেই দিন যদি কেউ ঈমান আনে আর ঈমান গ্রহণ করা হবে না, তওবা কবুল করা হবে না। বহুত আলামত বাকি আছে বলে আমরা অবহেলা করি, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন সকালে পশ্চিম দিকে তাকিয়ে থাকতেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, সূর্য উঠে পূব দিকে, আপনি সকালে পশ্চিম দিকে তাকিয়ে থাকেন কেন? বলে কি জানি সূর্য আবার পশ্চিম দিক থেকে উঠে কিনা, তওবার দরজা বন্ধ হয়ে যায় কিনা, আমি সবসময় আতঙ্কে থাকি। চতুর্থ খলিফাতুল মুসলিম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কিয়ামতের আয়াত তেলাওয়াত করে, লা ওয়াকিআ, কিয়ামত হবেই, এই আয়াতটি তেলাওয়াতের পরে 2 মাস অসুস্থ হয়ে থাকলেন। 2 মাস নিজেই তেলাওয়াত করলেন, তেলাওয়াতের পরে কোন কোন বর্ণনা দেখা যায় তেলাওয়াতটা শুনে 2 মাস অসুস্থ ছিলেন। হায় হায় কিয়ামত হবে, আমার আমল কি, আমার ঈমান কি, আমার কাজ কি? 2 মাস পর্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে পশ্চিম দিকে তাকিয়ে থাকতেন, সূর্য পশ্চিম দিক থেকে ওঠে কিনা, আমার তওবার দরজা বন্ধ হয়ে গেল কিনা, আল্লাহ পাক কবুল করবেন কিনা। আমরা তো শুধু মনে করি যে অনেক দেরি আছে, অনেক আলামত বাকি আছে। হ্যাঁ, আলামত বাকি আছে ঠিকই, এটা বাস্তবতা। কিন্তু যখন ভয়, যখন ভীতি, যখন দুশ্চিন্তা আপনার বেড়ে যায়, তখন কি কি বাকি আছে ওটার জন্য অপেক্ষা করার সুযোগ তো আপনার নাই। অপেক্ষা করে বোকায়, অপেক্ষা করে আহাম্মকে, অপেক্ষা করে বেউকুফে, আর যারা চালাক
যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, যারা সত্যিকার আল্লাহকে ভয় করে, তারা প্রতি মুহূর্তে প্রস্তুতির মধ্যে থাকে কখন আমি সেই বিপদে পড়ে যাব, কখন সেই সমস্যার সৃষ্টি হবে। সম্মানিত মুসলিয়ানগণ, এই পৃথিবীর সীমিত এই বাসভূমিতে আমরা অপেক্ষা করছি শুধুমাত্র কিয়ামতের জন্য। মাথার মধ্যে সবসময় রাখতে হবে, চিন্তায় রাখতে হবে, পৃথিবীর এই সামান্য এই ভূখণ্ডটাকে, যেটাকে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু মানুষের বসবাসের উপযোগী করেছেন, এর মধ্যে যে ক্ষণস্থায়ী সামান্য কয়েকদিনের আয়ু আছে, এই আয়ুটুকু শুধু কিয়ামতের প্রস্তুতির জন্য। বহু ধরনের প্রস্তুতি, বহু ধরনের শিক্ষাগত যোগ্যতা, বহু ধরনের ক্ষমতা আরোহণের যোগ্যতা, বহু চিন্তা, বহু মতবাদ, বহু কথাবার্তা, বহুত কিছু পৃথিবীতে করছি, কিন্তু আসল জিনিসটা ভুলে গেছি যে আমার গন্তব্য কোথায়। যে কোনো মুহূর্তে সমস্যার সৃষ্টি হয়ে যাবে, যে কোনো ওয়াকাদ জাআ আশরাতুহা, বহু আলামত তার এসে গেছে। সহিহ বুখারীর হাদিস যে কিয়ামতের আগে ইয়াকসুরুল জাহাল ওয়া ইয়াকিল্লুল ইলম, মূর্খতা বেড়ে যাবে এবং জ্ঞান কমে যাবে। সরাসরি প্রশ্ন করবেন, জ্ঞান তো অনেক বেড়ে গেছে, বিজ্ঞানের বহুত উন্নতি হয়েছে, মুহূর্তের মধ্যে মোবাইলে কত জায়গাতে কত করে শুনছি, ছবি শুদ্ধ আসছে, কম্পিউটারে টিপি দেওয়ার সাথে সাথে বটন এর মধ্যে চাপ দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব জ্ঞান আমার সামনে উপস্থিত হয়ে যাচ্ছে। আল্লাহর দৃষ্টিতে, রাসূলের দৃষ্টিতে এটা মানুষের সামান্য কিছু জ্ঞান পৃথিবীতে চলাফেরার জন্য। কালকে জানতাম না, আজকে জেনেছি, এই জন্যই আমরা অবাক হয়ে যাই। কিন্তু আসলে এর পরিধি কতটুকু? আমার প্রয়োজনে আল্লাহর দেওয়া ব্রেনে, আল্লাহর দেওয়া ম্যাটেরিয়ালস ব্যবহার করে আমি কিছু কিছু জিনিসপত্র, কিছু কিছু জ্ঞানের সামান্য শাখা প্রশাখার সামনে নিয়ে আসছি। এই জন্য এটাকে বড় জ্ঞান বলা হয় না। বড় জ্ঞান হলো আল্লাহর কিতাবের জ্ঞান, রাসূলের হাদিসের জ্ঞান, যেগুলা সেখানে সন্নিবেশিত রয়েছে, যে ব্যাপারে মানুষ গাফেল, উদাস, সেটাকে জ্ঞান বলা হয়। সারা পৃথিবীর সকল বৈজ্ঞানিক একত্রিত হলে জান্নাত জাহান্নামের আবিষ্কার করে খবর দিতে পারবে না। ওটা কোরআনের মধ্যে আছে। আল্লাহ এক, একক, এটা কে বলবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা পৃথিবীর সকল যুগের লিডার, নেতা, পথ প্রদর্শক, শফিউল মুজনিমিন কিয়ামতের মাঠে। সে জ্ঞান আমাকে কে দেবে? পৃথিবী যে ক্ষণস্থায়ী, এটা যে ধ্বংস হয়ে যাবে, বৈজ্ঞানিক ব্যাখ্যা বিভিন্ন ধরনের হতে পারে। কেউ বলবে স্থায়ী, কেউ বলবে অস্থায়ী, কেউ বলবে পরিবর্তনশীল, নানান কিছু বলবে। কিন্তু এই ব্যাপারে সত্যিকার মোটা দাগের একেবারে নির্ভরযোগ্য সরাসরি জ্ঞান কে দিচ্ছে? কোরআন স্পষ্ট হয়ে বলছে, এটা কিছুই না। ইন্নামাল হায়াতুদ দুনিয়া কামাসালি গাইসিন আজাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা। ইন্নামাল হায়াতুদ দুনিয়া কামাসালি গাইস, পৃথিবীর জীবনটা হলো, তার উদাহরণ হলো এমন যেরকম বৃষ্টিপাত হয়। আজাবাল কুফার নাবাতুহু, বৃষ্টিপাত হওয়ার সাথে সাথে পৃথিবী সবুজ হয়ে যায়, গাছপালা উদ্গ্রীন হয়, ফসল আদির ক্ষেত খামার সবুজাব হয়ে যায়, দেখতে কত চমৎকার লাগে। আজাবাল কুফারান নাবাতুহু, কাফেররা মনে করে এটাই আমার শেষ, এখানেই তারা চমৎকৃত হয়ে যায়, আনন্দিত হয়ে যায়, এর পরের কথা তারা আর ভাবে না। সুম্মা ইয়াহিজ, একটু অপেক্ষা করলে দেখবে যে গাছপালা ফসলের ক্ষেতগুলো মরে যাচ্ছে। ফাতারাহু মুসফাররা, সবুজ ফসলের ক্ষেতগুলো দেখা যে হলুদ হয়ে যাচ্ছে। ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা। এটাই জীবন। তুমি জন্মগ্রহণ করলে, মায়ের কোলে কান্নাকাটি করলে, আস্তে আস্তে তুমি কিশোর হলে, তরুণ হলে, পরিণত বয়সে পৌঁছে গেলে দেখতে কি সুন্দর, শক্তি, বুদ্ধি, জ্ঞান তোমার কত চিত্তাকর্ষক, সুন্দর তোমাকে দেখা যাচ্ছে। আরেকটি সুন্দরী রমণীর সাথে তোমার বিয়ে হয়ে গেল, সংসার যাত্রা শুরু করলে, তারপরে 40 পাড়ি দিলে, 60-এর ঘরে পৌঁছে গেলে, আস্তে আস্তে দেখলে সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা, চোখে কম দেখছো, কানে কম শুনছো, হাড়ের মধ্যে ব্যথা হচ্ছে, ব্রেন আর ওই মাপে কাজ করছে না,
চোখ দিয়ে কেতর পড়ছে, নানান একটা একটা করে উপসর্গ বাড়ছে। যার বয়স যত বাড়ে তার জিন্দেগিটা তত অভিশপ্ত হতে থাকে, রোগে বালাইয়ে, দুঃখে দন্যে, চিন্তায়, দুর্দশায়। আস্তে 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 যেমন ঝলমলা হয়ে তুমি বড় হয়েছিলে, তেমন তুমি আবার তোমার মধ্যে আবার বসন্ত, যে আবার শরৎকাল যেন এসে গেল, তুমি যেন আবার হলুদ হয়ে আবার নিশ্চিহ্ন দিকে চলে যাচ্ছ, তোমার দাড়ি পেকে যাচ্ছে, তুমি অন্যরকম চামড়া চমড়া কিসমিসের মতো চুপসে যাচ্ছে। এটাই তো পৃথিবীর উদাহরণ। কোরআন যে কত চমৎকার করে বিবরণ দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দরভাবে বিবরণ দিয়েছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জিনা বেড়ে যাবে, জিনা এবং রেশমি পোশাক পরা বেড়ে যাবে। পুরুষের জন্য রেশমি পোশাক পরা হারাম। বিবাহ আসরেই হোক, ঈদের দিনই হোক, কোন উপলক্ষেই হোক, মেহেরবানি করে আপনারা রেশমি পোশাক পরবেন না, সম্পূর্ণ নিষিদ্ধ। পুরুষেরা স্বর্ণ পরেন, সম্পূর্ণরূপে হারাম, এই পোশাক পরবেন না। ইত্যাদি ইত্যাদি যত পোশাক পরিচ্ছদে পুরুষেরা নারীর পোশাক ধরবে, নারীরা পুরুষের পোশাক ধরবে, পুরুষেরা পুরুষ নিয়ে সন্তুষ্ট থাকবে এবং নারীরা নারী নিয়ে সন্তুষ্ট থাকা শুরু করবে, অর্থাৎ বিবাহের প্রয়োজনীয়তা উপলব্ধি করবে না। এই কয়েকদিন আগে পাশ্চাত্যের এক দেশের প্রধানমন্ত্রী পুরুষ বিয়ে করলেন, সম্ভবত লুক্সেমবার্গে। যাকে বিয়ে করলেন সে পুরুষ, আমার ইঞ্জিনিয়ার। ওপেনলি প্রকাশ্যে একটা দেশের প্রধানমন্ত্রী তিনি নারী বাদ দিয়ে পুরুষ বিয়ে করলেন। পাদ্রী চক্র যারা, তারাও এখন ফ্রান্সে তো আগেই তারা বৈধ করে দিয়েছিল। রাষ্ট্র যদিও ইনজিলে হারাম, তৌরাতে হারাম, ধর্মে হারাম, খ্রিস্টান ধর্মে, ইহুদি ধর্মে সম্পূর্ণরূপে হারাম, কিন্তু তাদের কথায় তো রাষ্ট্র চলে না, তাদের চলতে হয় রাষ্ট্রের ধমকে। পার্লামেন্টে পাশ হয়েছে তুই পাদ্রীকে দেখানোর কে, যেটা কোনো কোনো মুসলিম দেশে গায়ের জোর করার চেষ্টা করেন। তাদের পার্লামেন্টে পাশ হয়েছে। এটা যখন আমেরিকায় যখন রিপাবলিকানরা ক্ষমতায় থাকে, তারা খ্রিস্টান ধর্মের প্রতি একটু বেশি অনুগত বেশি, সুতরাং তারা মুসলমানদেরকে মারা মনে করে এটা আমার ধর্মীয় কর্তব্য। দেশে ধর্মীয় অবস্থাটা একটু ভালো হয়, কিন্তু মুসলমানদের উপর আঘাত বেড়ে যায়। আবার যখন ডেমোক্রেটরা আসে, তারা সারা বিশ্বে একটু নমনীয় হয়, কিন্তু ধর্মীয় ব্যাপারে তৌরাত ইনজিলে যা আছে তা ছেড়ে দিয়ে সকল প্রকারের বৈধতা তারা দিয়ে দেয়। এখন সেখানে পুরুষে পুরুষে জেনা বৈধ এবং পুরুষে পুরুষে বিয়ে বৈধ, তবে বলে দেওয়া হয়েছে ডোন্ট আস্ক, ডোন্ট টক, জিজ্ঞাসাও করবে না, বলা বলি করবে না। আর্মিদের মধ্যে বৈধ করে দিয়েছে, যেটা রিপাবলিকানরা বন্ধ করে দিয়েছিল, ডেমোক্রেটরা সেটা চালু করেছে। কিন্তু শর্ত হলো ডোন্ট আস্ক, ডোন্ট টক, জিজ্ঞাসা করবে না, বলা বলি করবে না, যা করি তা কর। গণতন্ত্র, পাবলিক চায় আমি দেব। এতে কি ক্ষতি হচ্ছে মারাত্মক? নারীরা স্বামী পাচ্ছে না। সারা পৃথিবীর সকল নারীর ক্ষেপে ওঠা উচিত এর বিরুদ্ধে। পুরুষে পুরুষে যদি বিয়ে হয়, পুরুষে পুরুষে যদি বিয়ে বৈধ হয়, পুরুষে পুরুষে যদি অবৈধ মিলন করতে পারে, নারীদের বিয়ে হবে কোথায়? সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিশ্বের নারীরা। সৌদি আরবের মহিলারা মিছিল করে দাবি জানিয়েছে সমস্বরে, মেডিকেল কলেজ ছাত্রী, ইউনিভার্সিটির ছাত্রীরা, যে হে পুরুষেরা তোমরা একাধিক বিয়ে করো, নাহলে আমরা স্বামী পাচ্ছি না। সৌদি আরবে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেড়ে গেছে। পুরুষে যদি একাধিক বিয়ে না করে, খুব শীঘ্রই অধিক বিরাট সংখ্যক মহিলা স্বামী বঞ্চিত হবে। পুরুষের চেয়ে নারী বেড়ে যাবে, কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত এমনিতেই বেড়ে গেছে, কোন কোন দেশে বহুত বেড়ে গেছে, ভারসাম্য কোন কোন দেশে আছে। আর আল্লাহর সৃষ্টি কৌশলে এমন যে আল্লাহর অসীম দয়ার কারণে নারী পুরুষে ভারসাম্য রয়েছে। নারী যেভাবে সৃষ্টি করেছেন তাতে নারী পুরুষের পার্থক্য বহুত হওয়া উচিত, কেননা নারী যেভাবে সৃষ্টি, তার যে ক্রোমোজোম দুইটাই এক্স, নারীর মধ্যে পুরুষ অর্থাৎ ছেলে সন্তান জন্ম দেওয়ার উপাদানই নাই, দুইটাই এক্স। কোন নারীর যদি ছেলে সন্তান না হয় তার কোনো দোষ নাই,
কেন ওটা তার মধ্যে নাই। আর যদি খালি ছেলে সন্তান জন্ম দেয় তাতে তাদের কোনো গুণ নাই, কিন্তু সেটা গুণ যদি কিছু থেকে থাকে সেটা পুরুষের। নারীর দুইটাই নারী জ্ঞাপক ক্রোমোজোম, নারীর মধ্যে কোনো পুরুষ জ্ঞাপক ক্রোমোজোম নাই। কাজেই মেয়ে সন্তান জন্ম হলে নারীর কোনো কৃতিত্ব নেই, নারীর কোনো দোষ নেই। পুরুষের মধ্যে দুইটা আছে, একটি ওয়াই পুরুষ জ্ঞাপক ক্রোমোজোম, একটি এক্স নারী জ্ঞাপক ক্রোমোজোম। অর্থাৎ দুইজনে মিলা যা, তাতে 4 ভাগের 3 ভাগই নারী, 3 ভাগের 1 ভাগ পুরুষ। এরপরে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু নারী পুরুষকে ভারসাম্য রেখেছেন। যদি প্রথম থেকেই 4 ভাগের 3 ভাগই নারী সন্তান জন্মগ্রহণ করতো, কিছু করার ছিল না, বৈজ্ঞানিক ভাবে না। কিন্তু আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তার নিজস্ব দয়ায় রহমতে ক্রস যেটা করান পুরুষের, অধিকাংশ ক্ষেত্রে ওয়াই ক্রস করান। কাজেই নারী পুরুষের একটা সমতা ভারসাম্য রক্ষা হয়ে আসছে। কিন্তু এমন অবস্থা হয়ে যাবে যে 50 জন, কোন বুখারী এবং মুসলিমের রওয়ায়াত, কোন বর্ণনায় যে একজন পুরুষের জন্য 40 জন নারী হয়ে যাবে, কোন ক্ষেত্রে 50 জন নারী হয়ে যাবে। অস্বাভাবিক, অস্বাভাবিক নয়। আর যুদ্ধ বিগ্রহ বেড়ে যাবে। আল হারাজ বলা হয়েছে যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, খুনাখুনি। মানুষ যেভাবে মারণাস্ত্র সৃষ্টি করছে, মারণাস্ত্র যেভাবে মারছে, যেভাবে যুদ্ধ বাড়ে, সেই হিসেবে নারীরা সাধারণত যুদ্ধ যায় না, পুরুষরাই সেখানে মারা যায়। জাতীয় পর্যায়ের একটি যুদ্ধে লক্ষ লক্ষ পুরুষ মানুষ মারা যায়, তাতে মহিলা বেড়ে যায়, পুরুষের সংখ্যা কমে যায়। আর যুদ্ধ আরো বাড়তে থাকবে। হাদিস শুনেছি, মানুষের ভারসাম্য রক্ষা করতে পারবে না। মানুষের মধ্যে মায়া মহব্বত উঠে গেছে। মায়া মহব্বত যতটুকু, অতটুকু শুধু প্রদর্শনের জন্য, শুধুমাত্র ক্যামেরায় ছবি তোলার জন্য আর বিলবোর্ড লাগানোর জন্য। মূলত মায়া মহব্বত নাই, সেটা বোঝা যায়। বাংলাদেশের এই হাজার হাজার অসহায় তরুণ কিশোর যুবকেরা রেজেকের সন্ধানে নৌকা দিয়ে পাড়ি জমায় অবৈধভাবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ডের দিকে। তাদের অবস্থাটা কি? আল্লাহর বান্দা তারা ভুল করেছে, বুঝে উঠতে পারে নাই, কেউ প্রলোভন দিয়েছে, তারা রেজেকের সন্ধানে কি করবে? যুবক তরুণ মানুষ, কাজকর্ম নাই, বাবা মায়ের ধমক খাইতে হয়, সমাজে মাথা নত করতে চলতে হয়। বেকার সন্তান কি করবে? যাই রেজেকের সন্ধান যদি হয়, কোথাও চলে যায়। হাজার হাজার যুবক ওইখান দিয়ে পাড়ি জমে সাগরের মধ্যে তাদের বসবাস। না তাদেরকে মালয়েশিয়া আশ্রয় দিল, থাইল্যান্ডে তাদেরকে গণকবর দেওয়া হয়েছে, ইন্দোনেশিয়া ভালোভাবে আশ্রয় দিতে পারতেছে না, মিয়ানমার যা করছে তা তো আমরা জানি। বৌদ্ধ ধর্মে ছিল অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ। পৃথিবীতে ওরাই বেশি জীব হত্যা করে, ওরাই বেশি হিংসুক, ওরাই বেশি মুসলমানদেরকে হত্যা করছে। কিসের ধর্ম? পৃথিবীর কেউ ধর্ম মানে না, ধর্ম হলো একটা ফ্যাশন। মুসলমানদের মধ্যে কিছু সংখ্যা এখনো আছে আলহামদুলিল্লাহ। অন্য ধর্মাবলম্বীরা শুধুমাত্র ধর্মের অভিনয় করে, কিছু বিকৃত করেছে, কিছু মানে না, শুধুমাত্র ট্রেডিশন রয়ে গেছে। থাইল্যান্ডে গণকবর দিলা তোমরা বৌদ্ধের দাবি করো। চীন কোটি কোটি মানুষ মেরে খেয়েছিল, 100,000 লক্ষ লক্ষ মুসলমান মেরে খেয়েছিল, রাশিয়ার মুসলমানদের খেয়েছিল। থাইল্যান্ড, সৌদি আরবে দেখবেন অনেকেরই ফাঁসি হয় থাইল্যান্ডের ওই দিকের, কোরিয়ার। ওরা গোপনে মানুষ জবাই করে ফ্রিজে রেখে ওগুলো খায়। অথচ জীব হত্যা পরম, জীব হত্যা খুবই অপরাধের কাজ। আর অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ তাদের ধর্মে রয়েছে। মায়ের মানে কি হচ্ছে তা তো আমরা জানি। এই মানুষগুলাকে কেউ আশ্রয় দিতে চাচ্ছে না। ফিলিপিন তাও কিছুটা আশ্রয় দেওয়ার জন্য দাবি করেছে যে আশ্রয় দিব। আর এমন ক্ষুধার্ত থাকতে থাকতে কঙ্কাল সার হয়ে গেছে, সামান্য কিছু খাদ্য নৌকার মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। খাদ্যের কারাকারির কারণে ওখানে 100 জন মানুষকে তারা খুন করেছে। মানুষে কি অবস্থা? কি আমার এক ভূখণ্ডের আরেক ভূখণ্ডে গেলে তাকে গুলি করে হত্যা করতে হবে? এটা তোমার বাপের ভূখণ্ড না আল্লাহর দেওয়া জমিন? আইনত যদি অপরাধ করে থাকে, তাকে তুমি আইনের আওতায় ফেলে কি করতে হবে করো। সরাসরি একটা মানুষকে গুলি করে হত্যা করা যায়? এটা মানবতা, এটা মনুষ্যত্ব। মানুষের আত্মা, মানুষের বিবেচনা যার মধ্যে রয়েছে, সে সরাসরি একটা মানুষকে খুন করতে পারে না, হত্যা করতে পারে না। এটা হারাম। মানুষের খুন করবে কে? ধরে তুমি আইনের আওতায় নিয়ে কি করতে হবে করো, যদি অতটুকু করতেই হয়। মানুষের মধ্যে থেকে আসলে মনুষ্যত্ব উঠে গেছে এই মুহূর্তে। তারা তো যুদ্ধই করবে, যার হাতে যত বেশি মরণাস্ত্র রয়েছে তত বেশি মারবে, তত খুন করবে, হারাজ বেড়ে যাবে। তখন নারীর সংখ্যা এমনিতেই বাড়তে থাকে। আর আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের আলামত হিসেবে এটা হবে।
সম্মানিত ভাই বোনেরা, ওই উতরাফু আলা রুউসিহিমুল মাআজিফ, তাদের মাথার উপরে গান বাজবে। মাআজিফ ওয়াল কিনাত, এই নাট্য গোষ্ঠী, সঙ্গীত গোষ্ঠী, নর্তকী, নায়িকা, গায়িকায় ভরে যাবে। কিনাত বলা হয় যাদেরকে, হাদিস একেবারে সহিহ হাদিস। বলে মডেলিং করে, কি করে? অভিনয় করে। তাদের নাম হলো আবার স্টার, তারকা, সর্বোচ্চ খেতাব। তারকা মানে কি? দেশের সবচেয়ে কীর্তিমান সন্তান যারা, তারাই তো তারকা। আকাশে জ্বলে, যাদের আহলে হাদিসদের ব্যাপারে ইমাম শাফি তাবি বলেছেন যে আহলুল হাদিস ফিল আরদ কান নুজুমে ফিস সামা, পৃথিবীর বুকে আহলে হাদিসরা এমন যেমন আকাশে তারকা। আলামাত ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন, আল্লাহ তাআলা কালামে বলেছেন যে পৃথিবীর মানুষেরা যখন কম্পাস আবিষ্কার হয়নি তখন বিভিন্ন আলামত দিয়ে এবং তারকা দেখে তারা পথ চলে। কেননা এই 7 ভাই টিকটিক যেটাকে বলে, ওইটা কোন দিকে উদয় হয়েছে, এবং সন্ধ্যার সময় পশ্চিম আকাশে সুরাইজা যেটা উদিত হয়, এগুলা দেখেই বোঝা যেত আমি উত্তর দিকে আছে না দক্ষিণ দিকে আছে, মহাসাগরে নৌকা ভাসিয়েছে কিংবা মরুভূমিতে চলাফেরা করছি, আমি কিভাবে চলবো। তখন তারকা দেখেই পথ চলা ছিল, তখন তাদের কম্পাস ছিল, মানচিত্র ছিল না। আলামাতে ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন, আমরা হেদায়েত গ্রহণ করব এখন নায়িকাদের কাছ থেকে। কেন? তারাই তো স্টার, তারাই তো নক্ষত্র। নায়িকা, গায়িকা, মডেল ইত্যাদি দিয়ে দেশ ভরে গেছে, ছেয়ে যাবে ইত্যাদি ইত্যাদি, কিয়ামতের আলামত। এর মধ্যে পরহেজগার মানুষ, দিনদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আখিরাতমুখী মানুষ, জান্নাতকামী মানুষ, জাহান্নাম থেকে বাঁচতে চায় এমন মানুষ, সতর্ক মানুষ, বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ যারা, তারা এখান থেকে কষ্ট করে হলেও বেঁচে থাকবে। কিয়ামতের আগে ঈমান নিয়ে বেঁচে থাকে এমন কঠিন হবে যেমন হাতের মধ্যে জ্বলন্ত কয়লা নিয়ে বেঁচে থাকা। সম্মানিত ভাই বোনেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত অবশ্যই অবশ্যই আসবে এমন অবস্থায় যে 2 ব্যক্তি বাজারের মধ্যে কেনা বেচা করছে। দোকানদার কাপড় ছড়িয়ে দিয়েছে, ক্রেতা কাপড় কিনতে গেছে। লা তা'তিয়ান্নাস সাআহ, অবশ্যই অবশ্যই কিয়ামত অবস্থায় যে দোকানে তার কাপড় ছড়িয়ে দিয়েছে আর ক্রেতা কিনতে যাচ্ছে, এই মুহূর্তে কিয়ামত এসে উপস্থিত হবে আর বেচাকেনি বন্ধ। লোভা বলা হচ্ছে যে এক ব্যক্তি উট বা গরুর দুধ দোয়াচ্ছে, মুখে দিবে, দোয়ানোর পরে মুখে দেওয়া শুরু করেছে, কিয়ামত এসে গেছে, খাওয়া বন্ধ। এক ব্যক্তি হাউস বানিয়েছে পানি জড়ো করার জন্য, আমাদের ট্যাঙ্কিতে যেরকম পানি জড়ো করে, পানি জড়ো করার আগেই কিয়ামত এসে গেছে। যখন এই অবস্থায় হবে, এটার সঙ্গে এই পর্বত এত শক্ত যে পর্বত দিয়ে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু এই মাটিকে শক্ত করেছেন। যেরকম আমরা বিল্ডিং করার আগে পাইলিং করি, কোথাও 70 ফুট 50 ফুট, ইঞ্জিনিয়ার সব যেভাবে বলেন যে এখানে মাটির দৃঢ়তা বা শক্ততা এত মাপের আছে, আপনার এত ফুট গভীরে পাইলিং করতে এতটা পাইলিং করতে হবে। ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, কোরআনে বহু জায়গায় আছে ওয়াল জিবালা আরসাহা, এই মাটির এই ভূতত্ত্বকে বসবাসের উপযোগী যেন থাকে, এটা যেন ভেঙে চুরে না যায়, এটা যেন ঢেলে ঢুলে না পড়ে বিল্ডিং এর মতো। এই জন্য আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু এই ভারী ভারী পাহাড় দিয়ে, শক্ত শক্ত পর্বত দিয়ে এই মাটিকে শক্ত করে রেখেছে। ওয়াল জিবালা আরসাহা, যেটা আমরা সূরা তেলাওয়াত করি, সূরা গাশিয়া, তাই না? ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, তোমরা কি দেখো না এই পর্বতকে আমি কিভাবে প্রতিথি মানে গেড়ে রেখেছি, কিলক দিয়ে রেখেছি, গুজে রেখেছি, পাইলিং করে দিয়েছি। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, কিন্তু এই পর্বতের অবস্থা কি? তারা মনে করে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু হিয়া জামেদা, মানুষের ধারণা এটা হলো কঠিন পদার্থ। ওহে জামেদ, জামেদ মানে হলো কঠিন হওয়া, জমে যাওয়া। মানুষের চোখে তারা দেখে যেটা ওহিয়া জামেদা, এটা একটা কঠিন পদার্থ। পর্বতের বহু সংজ্ঞা দিয়েছেন বৈজ্ঞানিকরা, ভূতত্ত্ববিদরা, পর্বত বিজ্ঞানীরা। পর্বত দেখ কোরআনের বহু আয়াত, সেগুলো আজকে আমরা আলোচ্য বিষয় না, কিয়ামতের সাথে সম্পৃক্ত যেটুকু ওইটুকুই আমি বলছি শুধুমাত্র। তাহসাবুহা জামেদা, তোমরা তোমাদের চোখে দেখছো এটা একটা কঠিন পদার্থ, শক্ত পদার্থ। ওয়াহিয়া তামুররু মাররাস সাহাব, কিন্তু যখন ইসরাফিল প্রথম ফুৎকার দেবে, মাররাস সাহাব, মেঘের মতো উঠতে থাকবে।
কল্পনা করেন কত বড় জ্ঞান কোরআনের দেওয়া। তামুররু মাররাস সাহাব, প্রথম ফুৎকারের পর পর্বত মেঘের মতো উঠতে থাকবে। কল্পনা করেন ইয়ানসিফুহা রাব্বি নাসফা, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ধুলিতে মিশিয়ে দেবেন। সূরা ওয়াকিয়ার আয়াত, ওয়া বুসসাতিল জিবাল বাসসা, একেবারে ধুলার মতো হয়ে যাবে, তুলা ধুলা হয়ে যাবে। কোথাও কোথাও মেঘের মতো উড়বে, কোথাও কোথাও ধুলার মতো উড়বে। বিভিন্ন প্রকারের বর্ণনা রয়েছে। আমি তো যা সামনে দেখছি ওই নিয়ে আমি ব্যস্ত আছি। আমি মনে করছি আমার ক্ষমতা, আমার যোগ্যতা, আমার অভিজ্ঞতা, আমার সুখ, আমার শান্তি, আমার সন্তানাদি, আমার বিল্ডিং, আমার ব্যবসা, আমার গাড়ি, আমার চাকরি, আমার যে প্রভাব প্রতিপত্তি, এটাই বোধহয় শেষ। আমি আকাশ দেখছি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত, এই পৃথিবী সাগর দেখছি, যা তাই আল্লাহ দৃষ্টি আকর্ষণ করে বলেন, হে মানুষ অন্য দিকটা চিন্তা করো। তামুররু মাররাস সাহাব, সবচেয়ে শক্ত এবং ভারী বলে তোমরা যা মনে করো এই পৃথিবীর বুকে পর্বত, তামুররু মাররাস সাহাব, মেঘের মতো উঠতে থাকবে। এই সময় মানুষ আটকে যাবে, মহিলাদের বাচ্চা প্রসব করে যাবে এবং তারা ভয়ে ভয়ার্ত হয়ে যাবে। শিশু সন্তানকে তারা ছেড়ে দিবে। আর এই সময় জিন বলবে, মানুষ বলবে কি হতে চলেছে। জিনেরাও তখন অস্থির হয়ে পড়বে যে কি হতে চলেছে। জিনেরাও অস্থির হয়ে পড়বে। মানুষ এবং জিনের মধ্যে যখন এই কাড়াকাড়ি শুরু হয়ে যাবে, তখন জিনেরা বলবে যে আমরা তো দ্রুত বহু জায়গায় দৌড়াদৌড়ি করতে পারি, আসলে কি ঘটলো একটু খবর নিয়ে আসি। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তরে চলে যাবে, দেখবে ওয়াইদাল বিহার সুজ্জিরাত, সাগরের যে পানি উত্তপ্ত হয়ে সেখানে ধোঁয়া উঠতেছে, সেখানে গরম হয়ে গেছে সাগরের পানি, পর্বত এরকম হচ্ছে, মাটি ফেটে যাচ্ছে এবং নক্ষত্রগুলো ঝরে পড়ছে। ওয়াইজা শামসু কুবরাত, সূর্যের আলো চলে গেছে। এই অবস্থার মধ্যে জিনেরা এবং মানুষেরা তখন ছুটাতে শুরু করে, যেদিকে যাবে ওই দিকেই ফেরেশতা গুতানো শুরু করে দেবে। ইয়া মাশারাল ইনস, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আজকে ছুটাছুটি করা শুরু করেছো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, আজকে তবারও শুরু করেছো। তোমরা কি ঘটছে বুঝতে পারছো না, এক জায়গাতে ছুটছো কেন? ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, কোন দিকে যেতে যাও বেরিয়ে যাও, আল্লাহ যা যা এসে যাচ্ছে, এখান থেকে বেরোনোর তোমাদের আর কোনো পথ নাই। আল্লাহর মহা ক্ষমতার সেই সময় এসে গেছে। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহর শাস্তি যে কোনো সময় এসে যাবে। বৈজ্ঞানিকরা জাপানের এক ভদ্রলোকের সাথে দেখা হলো সেদিন। জাপানে দৈনিক ভূমিকম্প হয়। জিজ্ঞাসা করলাম যে বছরে 2500 বার ভূমিকম্প হয় জাপানে, তারপরেও তারা আল্লাহকে চেনে না। নেপালে ভূমিকম্প হচ্ছে, ওরা আরো পূজা বাড়িয়ে দিয়েছে। শিরক ফায়দাহুম বিরাব্বিহিম মুশরিকুন, দিনের বাণী তাদের কাছে পৌঁছে নাই। তারা মনে করে দেবতারা বাঁচাবে, তারা মনে করবে যে বুদ্ধং শরণং গচ্ছামি বললে বুদ্ধ তাদের বাঁচিয়ে দেবে। তাওহীদের কোনে উপরওয়ালার খবর এখন পর্যন্ত তাদের কাছে পৌঁছে নেই। 2500 বার ভূমিকম্প হয় জাপানে। এই স্প্রিং এর উপর বিল্ডিং গুলা বসানো, যখন ভূমিকম্প হয় তখন এই গাছের ডালের মতো নড়াচড়া করে, টেবিল থেকে সব কাগজপত্র পড়ে যায়, আবার সেগুলা গুছিয়ে তুলতে হয় জাপানে। দৈনিক হচ্ছে, মুহূর্তে মুহূর্তে হচ্ছে। আর বহুত ভূমিকম্প হয় ভূতত্ত্ববিদদের মতে, সেগুলা আমরা টের পাই না। ওইটা শুধু 7-8 রিক্টার স্কেলে, বাংলাদেশে নাকি 8 রিক্টার স্কেলে ভূমিকম্প হলে এই ঢাকা শহরে লক্ষ লক্ষ বিল্ডিং ধসে যাবে, লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হবে। মোহাম্মদপুর এলাকা নাকি তার মধ্যে বেশি বিপজ্জনক অবস্থায় আছে। পত্রপত্রিকার খবর। হে ঢাকাবাসী, বাংলাদেশ আবার একটা তাতবাউহার রাদেফা কোরআন এসেছে। ইয়াউমা তারজিফুর রাজিফা তাতবাউহার রাদেফা, প্রথম তো কম্পন হবে, তারপর আবার আরেকটাও হবে। পৃথিবীর সাথে মিল আছে। একটা ভূমিকম্পের পরে আবার ফলো আপ ভূমিকম্প হয়। একটা এটা একটু ছোট হবে। 100 ভাগ তাপ উত্তাপ এবং শক্তি নাকি সঞ্চারিত হয়েছিল, তার 2 বার ভূমিকম্পে তার নাকি 50 ভাগ বেড়ে গেছে, আর নাকি 50 ভাগ আছে হিমালয়ের পাদদেশ দিয়ে একেবারে উত্তর প্রান্ত দিয়ে পূব পর্যন্ত একটা খাদের মতো হয়ে গেছে। খুবই বিপজ্জনক অবস্থার মধ্যে এই এরিয়া বিরাজ করছে। আমরা দোয়া করব, আল্লাহর ক্ষমতার অভাব নাই। তো আপনারা দেখছেন এটা মুহূর্তের মধ্যে আল্লাহর নির্দেশে, আমাদের দোয়ায়, মুমিনদের দোয়ায় আল্লাহ সব মিটিয়ে দেবেন ইনশাআল্লাহ আজিজ। দোয়া কোনোদিনই বিফলে যায় না।
হয় আপনার একটা উপকার হবে, না হলে কি বিপদ নাশ হবে, উপস্থিত ক্ষেত্রে উপকার হবে, না হলে পরবর্তী উপকার হবে, না হলে আখিরাতে পাবেনি। বলা হয় ফলের কোনো অংশ বিফল নাই, দোয়ার কোনো অংশ বিফল নেই। আসুন আমরা তওবা করি, আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর পথে থাকি, পাপ মুক্ত জীবন যাপন করে, প্রতিটা মুহূর্ত মৃত্যুর চিন্তা করে, প্রতিটা মুহূর্তে আযাব আসতে পারে, ঘুমন্ত অবস্থায় জাগৃত অবস্থায় এই মানসিকতা নিয়ে আমরা জীবন যাপন করি। পাপ তাপ কমে দেই, পাপের বিরোধিতা করি, পাপের বিরোধিতা করি, নেককারদের সাথে থাকি, নেকের পক্ষে থাকি। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم شتت شملهم اللهم دمر ديارهم اللهم مزق جمعهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأتم وأهم وأكبر.